আমার মনে হয় না এখনও পর্যন্ত কোনো বাঙালি পুরীতে যায়নি জগন্নাথ দেবের দর্শন করতে, তবে আমি কিন্তু প্রথমবার যাচ্ছি। তাই প্রথম দিন সমুদ্রে স্নান করে শুদ্ধ হয়ে পরের দিন কিন্তু সুন্দর করে একটা শাড়ি পরে বেরিয়ে পড়েছি জগন্নাথ ধামে যাওয়ার জন্য। আমাদের পুজোর টাইম ছিল 11টা থেকে 11:30, তো তার মধ্যেই আমরা পৌঁছে গেলাম টোটোতে করে, আর সবাই মিলে এখানে দাঁড়িয়ে পড়েছি। কারণ জগন্নাথ দেবের মন্দিরের সামনে একটা ছবি তুলে সারা জীবনের জন্য স্মৃতি হিসাবে তো রাখতেই হবে। আর তোমরা তো জানোই যে জগন্নাথ দেবের মন্দিরের মধ্যে কোনো রকম ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য কিন্তু সাইডে আমরা জুতো এবং ফোন ক্যামেরা সব কিছু রেখে গেছিলাম। আর এখানে মোবাইল রাখার জন্য 10 টাকা আর জুতো রাখার জন্য 5 টাকা করে দিতে হয়েছিল। তো চলো ভেতরে গিয়ে জয় জগন্নাথকে ভালো করে একটু দর্শন করি। আর জানো তো জগন্নাথ দেব কতটা জাগ্রত। শুনেছি এই জগন্নাথ দেবের এখনো পর্যন্ত হার্টবিট বোঝা যায়, শুনলেই গা হাত পা যেন ঠান্ডা হয়ে যায়। জানি না, জয় জগন্নাথ বলে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম এবং খুব ভালো করে পুজোটা দিলাম। আর দেওয়ার পর আমাদের যে পান্ডা ছিল তিনি বলে দিয়েছিল তোমাদের যা মনের ইচ্ছে বা বাসনা সব জগন্নাথ দেবকে বলার পরেই কিন্তু সমুদ্রের কাছে গিয়ে বলে আসবে, তাহলে কিন্তু সমস্ত ইচ্ছে পূরণ হবে। তাই আমরা সরাসরি চলে এসেছি এই যে সমুদ্রের পাড়ে। এখানে এসে সমুদ্রকে আমাদের ইচ্ছে বা স্বপ্ন সব কিছু জানিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত পা ধুয়ে বাড়ি ফিরলাম। তো চলো আজকের মতো টাটা।